কুয়াশা যেন কাটছেই না। একদিকে ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের আগুনে ঘি ঢালছেন। একই মঞ্চে দুই মিত্র, কিন্তু সুর যেন একেবারেই ভিন্ন। একজন বলছে থামো, আরেকজন বলছে চলো আরো এগোই। মধ্যপ্রাচ্যের আকাশে তাই শান্তির আলো ফুটতে না ফুটতেই আবারও গর্জে উঠেছে যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান সম্মতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম। এতে করে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যত প্রশ্নের মুখে পড়ে গেছে। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির পর ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছিল। সেই প্রেক্ষিতে আত্মরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৈরি হওয়া সামরিক শান্তির প্রচেষ্টাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন এবং আলোচনার জন্য পথ উন্মুক্ত করেন। কিন্তু আলোচনার আগেই ইসরায়েলের এই অবস্থান পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। এখন নজর ইসলামাবাদের সম্ভাব্য বৈঠকে। সেখানে শান্তি টিকবে নাকি যুদ্ধই হবে শেষ কথা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।